তাহলে বাংলা সিরিয়ালের মতন আগে যা ঘটেছে 3 কোশ্চেনে, যে একজন রাজা তিনি সাধুর কাছে গেছে 3টে প্রশ্ন নিয়ে, গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ মানুষ আর গুরুত্বপূর্ণ কাজ। সাধু করছিলেন তার বাড়ির সামনের ছোট্ট একটি উদ্যানে মাটি খননের কাজ, কিন্তু রাজার প্রশ্নের উত্তর তিনি দিচ্ছিলেন না। ওই মুহূর্তেই একজন আহত ব্যক্তি, যার পেটে একটা বিশাল বড় আহতের দাগ, সেই ক্ষত দাগ নিয়ে যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল, সেই ব্যক্তি তার রাজার কাছে এসে প্রায় অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং আমরা গতদিন এতটুকুই কিন্তু জেনেছি, আজকে বাকিটা আমরা পড়বো। কতদূর জানলাম? হোয়েন অ্যাট লাস্ট, তাই না? এখান থেকে পড়বো আমরা। চলো খুব মন দিয়ে, প্রত্যেকের নজর যেন আমি দেখি বইয়ের দিকে আছে। হোয়েন অ্যাট লাস্ট, যখন সব শেষে, দ্য ব্লাড সিজড ফ্লোয়িং। সিজড মানে বন্ধ হয়ে যাওয়া। আমরা অনেক সময় মানে আমরা শুনেছি যে ওই ডিপার্টমেন্ট এসে ওই কোম্পানিটাকে সিল মেরে দিয়ে গেছে। আসলে সিল মারে না, ওটা সিজ করে দিয়ে যায়। তো বন্ধ করে, তারা যখন রক্তক্ষরণ বন্ধ হয়ে গিয়েছিল, দ্য ম্যান রিভাইভ। এই পাবজি ফ্রি ফায়ারের যুগে রিভাইভ নিয়ে বলতে হবে না, মানুষটা আবার পুনরুজ্জীবিত হয়ে গেল, অর্থাৎ পুনরায় বেঁচে উঠল। and asked for something to drink, এবং কিছু পান করবার জন্যই। asked মানে চাওয়া, কিন্তু বিশেষ করে asked for মানে ডিমান্ড। এই asked for মানে কি বললাম? ডিমান্ডেড। এটা ফ্রেজাল ভার্ব, তোমরা পড়েছো। এবং কিছু জল খাবার জন্য বা কোনো পানীয়র জন্য বললাম, আমার একটু জল দাও। The Tsar brought fresh water and gave it to him. ওই রাজা বেশ কিছু তাজা, ফ্রেশ মানে কি, ভালো জল, ভালো জল তাকে এনে দিল এবং তাকে সেটা দেওয়া হলো। তো এইটাকে যদি আমরা স্প্লিটিং করি কি হবে? The Tsar brought fresh water, full stop, he gave it to him. Clear? Meanwhile, ইতিমধ্যে the sun had set, সূর্য কিন্তু অস্ত গেছে, and it had become cool, এবং কি হয়ে গেছে? চতুর্দিক ঠান্ডা। So the Tsar with the hermit's help, সুতরাং ওই রাজা ওই সাধুর সাহায্য নিয়ে, carried the wounded man, বহন বা বয়ে নিয়ে এসেছিল ওই আহত ব্যক্তিটাকে, into the hut, ওই কুঁড়ে ঘরের ভেতরে, and laid him on the bed, এবং তাকে বিছানার উপরে শুইয়ে দিয়েছে। Lying on the bed, the man closed his eyes, বিছানার উপরে শুয়ে ওই মানুষটা কিন্তু তার চোখ বন্ধ করে আছে, and was quiet, এবং শান্ত। But the Tsar was so tired with his work and with the work he had done, আর আমাদের রাজা অত্যন্ত ক্লান্ত তার এই সারাদিন হাঁটাহাঁটি, তার কাজ কর্ম দ্বারা। That he crouched down on the threshold, threshold মানে চারপই বলতে পারো, বা মাদুর বলতে পারো, বা খাটিয়া বলতে পারো। ওই থ্রেশহোল্ডের উপরে তিনি ধূপ করে পড়ে গেলেন। ঠিক আছে, এবার and also fell asleep, এবং তিনি ঘুমিয়েও পড়লেন। So soundly, এত নিঝুম ঘুম, that he slept all through the short summer night, ওই গ্রীষ্মের অল্প যে শর্ট সামার নাইট, গ্রীষ্মের রাতটা অল্প হয়, সেই রাতটা সে একেবারে নিস্তব্ধে আরামে কোন রকম ডিস্টার্ব ছাড়া ঘুমিয়ে পড়লেন ভদ্রলোক। When he awoke in the morning, যখন সকালবেলা সে ঘুম থেকে উঠল, it was long before he could remember where he was, মানে সে মনে করবার আগেই যে কোথায় আছে। And who was the strange bearded man lying on the bed, এই যে লোকটা আমার সামনে দাড়ি গোফালা লোকটা শুয়ে আছে, কে? And gazing intently, এবং তাকিয়ে আছে একেবারে সিরিয়াসনেস নিয়ে, কার দিকে? তার দিকে। at him with shining eyes, জল জল করা চোখ দুটো নিয়ে ওই দাড়ি গোফালা লোকটা আমার দিকে তাকিয়েছে। কে? ভদ্রলোক। উনি মনে করবার আগেই ওই লোকটি কি বলল? ভালো করে বুঝবে কিন্তু, ইট ওয়াজ লং বিফোর, মানে মনে করবার আগেই যে লোকটা কে, এই লোকটা শুয়ে আছে, এই লোকটা কে আর আমি বা কোথায়, এটা মনে করবার আগেই লোকটা বলল, ফরগিভ মি, আমায় ক্ষমা করে দিন। and I have said the bearded man in a weak voice, ওই দাড়িওয়ালা লোকটা বলল একদম দুর্বল গলায়, আমায় ক্ষমা করে দিন।
When he saw that the Tsar was awake, যখন দেখলো রাজা জেগে গেছে, and was looking at him, এবং তার দিকে তাকিয়ে আছে। I don't know you, আমি তো আপনাকে চিনি না, and have nothing to forgive you for, এবং আপনাকে তো ক্ষমা করবার কিছু নেই, said the Tsar, রাজা বলল। You don't know me, আপনি আমায় চেনেন না, but I know you, কিন্তু আমি আপনাকে চিনি। I am that enemy, আমি আপনার সেই শত্রু, of yours, আপনার, who swore কথাটা এসছে swear থেকে, swear মানে কি শপথ নেওয়া, এই swear থেকে এসছে swore, অর্থাৎ আমি শপথ নিয়েছিলাম to revenge himself on you, যে আপনার উপরে প্রতিশোধ নেব, because you executed his brother, কারণ আপনি তার ভাইকে হত্যা করেছেন, and seized his property, এবং তার সম্পত্তি কেড়ে নিয়েছেন, তাই কারণে আমি শপথ নিয়েছিলাম আপনাকে হত্যা করব। I knew, আমি জানতাম, you had gone alone to see the hermit, আমি জানতাম আপনি একা একা এই সাধুর সঙ্গে দেখা করতে এসেছেন, and I resolved to kill you on your way back, আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, I decided, resolved মানে decided, যে আপনি ফিরে আসার পথে আমি আপনাকে হত্যা করব। But the day passed, কিন্তু দিন চলে গেল, and you did not return, আপনি ফিরছিলেন না, so I came out from my ambush, আমি আমার ঝোপ থেকে, অর্থাৎ ঝোপ ঝাড়ে লুকিয়ে থাকাটাকে ambush বলে, তো সেখান থেকে আমি বেরিয়ে আসলাম, to find you, আপনার খোঁজে, and I came upon your bodyguard, এবং আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় আপনার বডিগার্ডদের, they recognized me, তারা তো আমায় চিনতে পেরে যায়, and wounded me, এবং আমায় আহত করে দেয়। এই যে আমার এই পেটের মধ্যে একটা ট্যাটু দেখতে পাচ্ছেন না, এটা ওর জন্যই হয়েছে। I escaped from there, আমি সেখান থেকে কোনো প্রকারে পালিয়ে আসি, but should have bled to death, হয়তো আমি মারাই যেতাম রক্তক্ষরণ হতে হতে, had you not dressed my wound, যদি না আপনারা আমার এই ক্ষত জায়গাটাকে পরিষ্কার করে ড্রেসিং করে না দিতেন। ঠিক, I wish to kill you, আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম, and you have saved my life, এবং আপনি কিন্তু আমার জীবনটাকে বাঁচালেন। Now if I live, যদি আমি বেঁচে থাকি, if I wish it, যদি আমি চাই, I will serve you, আমি now if I live, যদি আমি বেঁচে থাকি, and if you wish it, যদি আপনি চান, I will serve you, আমি সেবা করব আপনাকে, as your most faithful slave, আপনার সবথেকে বিশ্বস্ত চাকর হিসেবে। ওই তিনজন, কি নাম তোদের তিনজনের? সোহান, তার পেছনের লাল জ্যাকেট পরা ছেলেটা, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি বাবু, ফাঁকি দিও না। and will bid my sons do the same, এবং আমি আমার সন্তানদেরকে আদেশ করব একই কাজই করবার জন্য, যে আপনার চাকর হয়ে যেন তারা থাকে। forgive me, ক্ষমা করে দিন আমায়। ক্লিয়ার? তাহলে এই ভদ্রলোকটা কে, তার পরিচয় আমরা পেলাম। is actually the enemy of the Tsar, was actually the enemy of the Tsar, তার কারণটা কি আমরা জানি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, SAQ এবং BTQ। The Tsar was very glad to have made peace with his enemy so easily, রাজা ছিল অত্যন্ত খুশি, কারণ তিনি তার শত্রুর সঙ্গে এত সহজেই মিত্রতা স্থাপন করতে পেরেছিল, বন্ধুত্ব হয়ে গেল তাই। and to have gained him for a friend, এবং তাকে অর্জন, gained মানে অর্জন করা, আমরা ওয়েট গেইন করি তাই না, তো অর্জন করেছিল, তাকে বন্ধু হিসেবে পেয়েছিল তাই। so he not only forgave him, শুধু ক্ষমা করেনি, but said, এবং বলেছিল, he would send his servants, সে তার চাকর বাকরদেরকে পাঠাবে, and his own physicians, রাজার নিজের ডাক্তারকে পাঠাবেন, বা ডাক্তার যারা রয়েছে, কবিরাজ, হ্যাঁ আমাদের বিজ্ঞানী, এদেরকে পাঠাবে মহারাজ, তো টু অ্যাটেন্ড হিম, তার সেবার জন্য, শুশ্রূষার জন্য, and promised, এবং প্রতিশ্রুতি দেয়, to restore his property, যে আমি আপনার সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেব। having taken leave of the wounded man, ওই আহত ব্যক্তিটার কাছ থেকে বিদায় নিয়ে,
The Tsar went out into the porch. Porch মানে কি? বারান্দা। তাহলে যদি গানটা এরকম হয়, বারান্দায় রোদ্দুর, পোর্চে রোদ্দুর, আচ্ছা। And looked around for the hermit, এবং এই looked around মানে খোঁজা, কোথায় বুড়োটা গেল কই। Before going away, চলে যাবার আগে, he wished once more, সে চায় একটা বার, to beg an answer to the questions, ওই প্রশ্নগুলোর উত্তর যদি একবার একটু বলে দেয়। He had put, যে প্রশ্নগুলো সে করেছিল। The hermit was outside, হারমিট কিন্তু বাইরে ছিল। On his knees, অর্থাৎ হাঁটুর উপরে ভর দিয়ে তিনি বসেছিলেন। আমরা হামাগুড়ি দেবার সময় দেখেছি শোয়িং সিডস কি করছিল? বীজ বপন করছিল। শো মানে বীজ বপন করা। দ্যাট হ্যাড বিন ডাগ, কোথায়? ইন দ্য বেডস, ওই মাটিগুলোতে, যে মাটিটা খুঁড়ে খুঁড়ে রেখেছিল সেই মাটিগুলোতে, দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, এটা প্যাসিভ ভয়েসে আছে, যে মাটিগুলোকে খনন করা হয়েছিল গতকালকে। দ্য জার অ্যাপ্রোচড, রাজা এগিয়ে গেল, and said, এবং বলল, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতন, আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোশ্চেনস ওয়াইজ ম্যান, ওহে জ্ঞানী লোক, শেষবারের মতন আমি আপনার কাছে প্রার্থনা করি উত্তরটা একটু বলে দেন। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তোমায় তো অলরেডি, ইতিমধ্যেই তোমায় তো উত্তর দেওয়া হয়ে গেছে। said the hermit, still crouching on his thin legs, তখনও কিন্তু তিনি ওই হামাগুড়ি দেওয়ার মতো অবস্থায় তার ওই সরু সরু পায়ের উপরে ভর দিয়ে রয়েছেন। লুকিং আপ অ্যাট দ্য জার, এবং জারের দিকে তাকিয়ে, হু স্টুড বিফোর হিম, যে কিনা তার সামনে দাঁড়িয়েছিল। বলছে, তোমায় তো উত্তর দিয়ে দিয়েছি। হাউ অ্যান্সার্ড, কিভাবে উত্তর দিলেন? হোয়াট ডু ইউ মিন, কি সমস্ত বলতে চাইছেন বলো তো দেখি। আচ্ছা স্যার, রাজা বলল, জিজ্ঞাসা করেছিল। ডু ইউ নট সি, তুমি কি দেখলে না? রিপ্লাইড দ্য হার্মিট, ওই সাধু প্রতি উত্তর দিলেন। ইফ ইউ হ্যাড নট পিটিয়েড, পিটিয়েড মানে করুণা করা, মাই উইকনেস, যদি তোমার আমার দুর্বলতা দেখে করুণা না হতো, ইয়েস্টারডে গতকালকে, and had not dug those beds for me, যদি আমার জন্য ওই মাটিগুলো খনন না করতে, but had gone your way, তুমি তোমার পথ দিয়ে চলে যেতে, that man would have attacked you, ওই লোকটা তোমায় অ্যাটাক করতো, and you would have repented of not having stayed with me, তোমার অনুতাপ হতো যে তুমি আমার সঙ্গে কেন ছিলে না। So the most important time was when you were digging the beds, সুতরাং সব থেকে গুরুত্বপূর্ণ সময় তুমি যখন মাটিটা খনন করছিলে। And I was the most important man, এবং আমি ছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। And to do me good was your most important occupation বা business, এবং আমার ভালোটা করাই ছিল তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। Afterwards, এরপরে, that man, when that man ran to us, যখন ওই লোকটা আমাদের কাছে দৌড়ে দৌড়ে আসলো, the most important time was when, গুরুত্বপূর্ণ সময় ছিল যখন, you were attending to him, যখন তুমি তার সেবা করছিলে। কারণ if you had not bound up, যদি তুমি না বেঁধে দিতে, his wound, তার এই ক্ষত জায়গাটিকে, he would have died, সে মারা যেত, without having made peace with you, তোমার সঙ্গে শান্তি প্রতিস্থাপন না করেই। তুমি জানতেই পারলে না যে তোমার শত্রুরা তোমার পেছনে কি কি প্ল্যানিং করছে। মানে তুমি ওই লোকটাকে বাঁচিয়েছো, তো ওই লোকটাই তোমার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওই লোকটার সেবা করা তোমার গুরুত্বপূর্ণ কাজ, আর ওই সময়টা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ সময়। তাই বলবে এখানে, সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, অ্যান্ড what you did for him was your most important business, আর তুমি তার জন্য যা করেছো সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, এবার সাধুর বচন আমরা শুনবো, খনার বচনের পরে সাধুর বচন। রিমেম্বার দেন, মনে রাখবে তারপর, there is only one time that is important, একটা সময় পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ, নাও, সেটা কখন? এখন। আমি যেমন 3 কোশ্চেনে পড়ছি, নাও সব থেকে গুরুত্বপূর্ণ সময়, অর্থাৎ এখন, কারণ এই সময় আমাদের হাতে আছে কি? পাওয়ার, এই সময় আমাদের আছে এনার্জি, আর এই এখনটাকে যদি আমরা 1 মিনিটের গায়েও ঠেলে দিই, তার মানে আমরা কিন্তু অনিশ্চয়তার গায়ে ঢলে পড়লাম।
আমরা আজও জানি না যে আমরা আজ থেকে 5 মিনিট পরে আমাদের কি হতে পারে, আর এর কোনো গ্যারান্টি নেই। আর তারাই জীবনে সফলতা পায়, তারা কাজ এখন তো এখন, কোনো এক্সকিউজ চলবে না। কি বলছে, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম ওয়েন ইউ হ্যাভ এনি পাওয়ার। কারণ এই সময় তোমার যে কোনো ক্ষমতা থাকে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, আর সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ সে, উইথ হুম ইউ আর, যার সঙ্গে তুমি আছো। মানে আমি তোমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং আমার কাছে তোমরা। And for no one knows, কারণ কেউই জানো না, whether he will ever have dealings with anyone else, যে লোকটার সঙ্গে তোমার দেখা হয়েছে তার সঙ্গে তোমার আগামীতে আরো দেখা হবে কিনা তুমি কিন্তু জানো না। And a most important affair, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, is it to do him good, তার ভালো করা। তাহলে আমার ভালো করতে হবে, তোমাদের মাইনেগুলো বাকি আছে, because for that purpose alone, কারণ এই উদ্দেশ্যেই was man sent into this life, ভগবান মানুষকে বা মানুষকে পাঠানো হয়েছে পৃথিবীতে এই উদ্দেশ্যেই যে মানুষের ভালো করো, অর্থাৎ আমার মাইনে দাও না, সেটা নয়। মানুষের ভালোর উদ্দেশ্যেই কিন্তু ভগবান আমাদেরকে পাঠিয়েছে। তাহলে এখন সবথেকে গুরুত্বপূর্ণ সময়, আর যার সঙ্গে তুমি আছো সে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং তার ভালো করাটাই তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে দেখবে জীবনে সবকিছু ভালো হচ্ছে, জীবনে সবকিছু তাহলে দেখবে ভালো হচ্ছে। ক্লিয়ার? একদমই সোজা। এখান থেকে সামান্য কয়েকটা প্রশ্ন আমরা করব, যার মধ্যে থেকেই তোমরা কমন পাবে। আজকে আমরা 10টা এসএকিউ লিখবো, একা একা লেখা শিখবো।